রূপা, তুই আমার রূপা, তুই আমার হারিয়ে যাওয়া মেয়ের রূপা। রূপা যখন আশ্রমশালা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি অটোতে করে, ঠিক তখনই কিন্তু সেই রূপার মাথায় চলে আসে যে আমি যদি এই আশ্রমশালা থেকে চলে যাই তাহলে আমার দিকে যে ছোট ছোট বাচ্চাগুলো তাকিয়ে বেঁচে রয়েছে তাহলে তাদের কি হবে। তখন যেন রূপা এই কথা শুনে আর কোনোভাবেই নিচে পালাতে পারে না, তারপর সে আশ্রমশালাতে ফিরে যায়। কিন্তু আশ্রমশালাতে ফিরেই দেখতে পারে যে একগুলো গুন্ডা পান্ডা এসে তার পুরো আশ্রমশালাটাকে ধ্বংস করে দিচ্ছে, ভাঙচুর করা শুরু করে দিয়েছে। তখন যেন রূপা কোনো কিছুই না বুঝে তাদেরকে থামানোর চেষ্টা করলে সেই গুন্ডাগুলো কোনোভাবেই থামার চেষ্টা করে না। তারপর যেন সেই গুন্ডাগুলো বলতে থাকে যে আমাদের 10 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, আপনারা এখনো সেই টাকাটি দেননি কেন, আমরা এখন আপনাদেরকে এইখান থেকে বের করে দিব। তারপর যেন সেখানে হঠাৎ করে রূপা চলে আসা মাত্রই যেন সেই রূপা আবার বলতে থাকে যে আর একবার যদি তোমরা আমাদের এই জিনিসপত্রগুলো ভাঙার চেষ্টা করো তাহলে আমি ভুলে যাব যে আমি একটি মেয়ে, আমি তোমাকে আস্তে করে শায়েস্তা করে দিব। ঠিক তখনই কিন্তু সেখানে দীপা এসে হাজির হয়। দীপা চলে আসে মাত্রই যেন সেই গুন্ডাদেরকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলে, কিন্তু একটি শর্ত দেয়। দীপা বলতে থাকে যে আমার মেয়ে যদি নিজের মুখে স্বীকার করে যে সেই রূপা এবং তার হারিয়ে যাওয়া মেয়ে রূপা, তখনই সে 10 লক্ষ টাকা দিবে সেই গুন্ডাদেরকে। তারপর যেন দীপা আর কোনো কিছু ভাবা চিন্তা না করে নিজের মেয়ের মুখে রূপার ডাকটি শুনতে পারে, যার কারণে সে 10 লক্ষ টাকা দিয়ে দেয় সেই গুন্ডাদেরকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।